ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আজকে আমরা প্রথাগত কোনো ক্লাস করব না। আজকে আমরা একটা মজার জিনিস দেখব। আমরা প্রত্যেকেই আমাদের বার্থডে সেলিব্রেট করি বিভিন্নভাবে, বার্থডেকে স্পেশাল বানাই। কিন্তু আমাদের শ্রদ্ধেয় গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজন তিনি তার বার্থডেকে স্পেশাল বানিয়েছিলেন এবং তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটি রামানুজন ম্যাজিক স্কোয়ার নামে পরিচিত। এর যে প্রথম রোতে এর এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্টটা হচ্ছে তার বার্থডে, অর্থাৎ 22/12/1887 এটা হচ্ছে তার বার্থডে। এখন এই ম্যাজিক স্কোয়ারের কতগুলো বিশেষ বৈশিষ্ট্য আছে, তোমরা শেষ পর্যন্ত দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে এবং নিশ্চয়ই তোমাদের বিস্ময়কর মনে হবে এই বিরল প্রতিভা। আচ্ছা, তাহলে এই ম্যাজিক স্কোয়ারের কতগুলো ফিচার্স আমরা দেখি। দেখো, প্রথমে যেটা দেওয়া আছে, the sum of each row elements is 139। প্রত্যেকটি রো, আমরা জানি এটা 4x4 ম্যাট্রিক্স, এগুলোকে বলা হচ্ছে রো এদিক বরাবর, এন্ড এদিক বরাবর যেগুলো আছে সেগুলো হচ্ছে কলাম। প্রত্যেকটি এলিমেন্টকে যদি আমরা যোগ করি, অর্থাৎ 22 প্লাস 12 প্লাস 18 প্লাস 87, এটা কত দেবে? 139। দেখে নিতে পারো। দেখো, 18 12 হচ্ছে 30, 30 আর 22 হচ্ছে 52, 52-র সাথে যদি 87 যোগ করো তাহলে সেটা দেবে 130। ঠিক সিমিলারলি দেখো, সেকেন্ড এলিমেন্ট যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? দেখো, 88 আর 17 হচ্ছে 105, 105 আর 9 হচ্ছে 114, 114 আর 25 হচ্ছে কত না 139। এরপরে সিমিলারলি আমরা যদি থার্ড রো এলিমেন্ট যদি যোগ করি, 10 প্লাস 24 প্লাস 89 প্লাস 16, এটাও যদি যোগ করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার কত আসবে না 139ই আসবে। দেখে নিতে পারো, 89 এর 10 99, এখানে 1 দিয়ে দাও তাহলে 100, 123, 123 আর 16 হচ্ছে কত? 139। ঠিক একইভাবে ফোর্থ রো যদি নাও তাহলে সেখানেও দেখো 19, 86 প্লাস 23 প্লাস 11, তাহলে 19 আর 86 যদি যোগ করো তাহলে সেটা হচ্ছে 105, 105-এর সাথে 23 যোগ করো তাহলে হচ্ছে কত? 128, 128 আর 11 হচ্ছে 139। তাহলে প্রত্যেকটি রো এর সাম হচ্ছে কত? 139 করে, 139 করে আসছে। ঠিক আছে। আচ্ছা, এর পরের ফিচার্সটা দেখো। এরপরে কি বলছে না, the sum of each column element is 139। এখন দেখো, এরপর কলাম গুলোকে যোগ করো, এগুলোকে, এই সব কটাকে যোগ করো, এখানেও আসবে দেখো তোমার 139। ঠিক আছে, 22 প্লাস 88 প্লাস 10 প্লাস 19, তাহলে এখানে কত হচ্ছে? দেখো, 88 2 দিয়ে দাও 90, 90 আর 20 হচ্ছে 110, 120, 139, 139। ঠিক সিমিলারলি দেখো, এগুলো যোগ করলে কিন্তু তোমার আসবে কত? 139। এটাও যোগ করলে কিন্তু তোমার 139ই আসবে, এখানেও যোগ করলে কিন্তু তোমার 139ই আসবে। তাহলে এটা খুব ইন্টারেস্টিং জিনিস। আচ্ছা, এখনো ফিচার্স কিন্তু এর বাকি আছে, আমরা একে একে দেখি। এই ফিচার্সটা দেখো, the sum of diagonal element is 139। দেখো, ডায়াগোনালি আমরা এখানে যদি যোগ করি, অর্থাৎ 22, 17, 89, 11, এই চারটাকে তুমি যোগ করো, 22, 17, 89, 11, এখানে কত আছে দেখো, এটা হয়ে যাচ্ছে তোমার কত? 100, 122 আর 17 মানে হচ্ছে 139। ঠিক আছে, এরপর এইগুলোকে যোগ করো, এই ডায়াগোনালটা, এই ডায়াগোনালটা যোগ করে দেখো কত আসছে? 19 প্লাস 24 প্লাস 9 প্লাস 87। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কত আসছে দেখো, 19 প্লাস 24 করলে কত আসবে? 43, 43 আর 9 হচ্ছে 52, 52 আর হচ্ছে 87 যদি তুমি যোগ করো তাহলে এখানে আসবে 139। ঠিক আছে, তাহলে এখানকার ডায়াগোনাল গুলো যদি আমি যোগ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা আসবে কত? 139। আচ্ছা, তাহলে এর পরের ফিচার্সটা দেখি। দেখো, the sum of corner elements is 139। 22
19, 87 এবং 11 এগুলোকে যদি তুমি যোগ করো তাহলে এখানেও কিন্তু তোমার 139ই আসবে। তাহলে এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। এর এখনো ফিচার্স বাকি আছে, আমরা ধাপে ধাপে দেখি। দেখো 5 নম্বর ফিচার্সটা কি বলছে, the sum of numbers in two set of like color, দেখো 139, 12, 18, 83 আর 23 সব কটা যদি তুমি যোগ করো তাহলে কত আসছে, দেখো 12, 18 হচ্ছে 30, এখানে যদি তুমি যোগ করো তাহলে হচ্ছে 116, 116 আর 23 হচ্ছে কত 130, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে দেখো 88 আর 10 আর এখানে হচ্ছে 25 আর 16, এগুলোকে যদি তুমি যোগ করো 88 প্লাস 10 প্লাস 25 প্লাস 16 যোগ করে দেখো এটা 139ই আসবে, ঠিক আছে। এখান থেকে আসছে 98, 2 দিয়ে যদি দাও তাহলে 100, 123, 123 আর 16 হচ্ছে কত 130, ঠিক আছে। আচ্ছা, এর পরের ফিচার্সটা দেখি কি বলছে। দেখো 6 নম্বর ফিচার্স কি বলছে, দেখো এখানেও কিন্তু যে লাইট কালার সেলগুলো আছে সেগুলো যদি তুমি যোগ করো তাহলে সেখানে কিন্তু 139 লাইট কালার সেল। দেখো এখানে 88, 12 আর এখানে আছে কত 23 আর 16, সেম 88, 12, 23, 16 যোগ করো দেখো 139 আসছে। আচ্ছা, এখানে দেখো 10, 83 আর এটা হচ্ছে কত 18 আর 25 যোগ করো 10, 83, 18, 25 দেখে নাও 139 আসছে। তাহলে খুবই ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু এটা। এখনো বেশ কয়েকটা ফিচার্স বাকি আছে, দেখো আশা করি খুবই ভালো লাগবে। আমরা 7 নম্বর ফিচার্সটা দেখি। দেখো দ্য সাম অফ 4 সেন্ট্রাল সেল নাম্বার, এখানকার সেন্ট্রাল সেলের যে নাম্বারগুলো আছে এই চারটে, এগুলোকে তুমি যোগ করো 17, 9, 24 আর 89, এখানে যোগ করে দেখো এটা কিন্তু 139ই আসবে, তাই না। খুবই ইন্টারেস্টিং কিন্তু জিনিস। দেখো এটা যদি তুমি যোগ করো তাহলে এটা কত হচ্ছে 17 আর 9, তাহলে 17 আর 9 হচ্ছে কত 26, 26 আর 24 হচ্ছে কত 50 আর 50 আর 89 হচ্ছে কত 139, 139, ঠিক আছে। তাহলে ইন্টারেস্টিং মনে হচ্ছে আশা করি। আচ্ছা, এর পরের ফিচার্সটা দেখি। এখানে দেখো কি বলছে, এখানেও কিন্তু সেই ওই লাইট কালার যে সেলগুলো আছে, এই যে ব্লকটা দেখো, এই ব্লকটা যদি তুমি যোগ করো 22, 12, 88, 17, তাহলে এখানে কিন্তু 139ই আসবে। যোগ করে দেখে নিতে পারো নিজে। এখানেও যদি যোগ করো 10, 24, 19, 83, এখানে কিন্তু 139ই আসবে। এটার ক্ষেত্রেও কিন্তু সেম একই জিনিস, 89, 16, 23 আর 11 যোগ করে দেখে নাও 139, এখানেও দেখো একই জিনিস, তাহলে 18, 87, 25, এখানে 139। তাহলে আশা করি জিনিসটা ইন্টারেস্টিং মনে হচ্ছে। আরেকটা ফিচার্স আছে ওটাও দেখে নিই। দেখো এখানেও সেই একই জিনিস, যে লাইট কালার যে সেলগুলো আছে সেই সেলগুলোকে তুমি যোগ করো, ঠিক আছে। এখান থেকে তো কিন্তু তোমার 139ই আসবে। এখানে লাইট কালার যে সেলগুলো আছে এই সেলগুলোকে তুমি যোগ করো, এখানে কিন্তু তোমার 130। তাহলে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে না, যে একটা ম্যাজিক স্কোয়ার বা 4x4 ম্যাট্রিক্স, সেখান থেকে কিন্তু এতগুলো জিনিস আমরা জেনারেট করতে পারছি বা এতগুলো জিনিস আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা তো গেল ম্যাজিক স্কোয়ার সম্পর্কে। তাহলে এরপর আমরা অবশ্যই আমরা জানতে আগ্রহী হব যে এটা তৈরি হচ্ছে কিভাবে, ঠিক আছে, এবং আমরা আমাদের নিজেদের ডেট অফ বার্থ দিয়ে এটাকে আমরা চেক করতে পারি। তাহলে এটার জন্য আমরা দেখবো যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা জেনারেট করব কিভাবে, কি ফর্মুলা আছে এটাতে। তো দেখো এখানে ফর্মুলা টু জেনারেট ম্যাজিক স্কোয়ার, প্রথম যেটা আছে সেটা হচ্ছে তোমার ডেট। আমি এখানে একটা এক্সাম্পল দেখিয়েছি, দেখো এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবে। আচ্ছা, মাঝখানে হচ্ছে মান্থ, সিসি মানে হচ্ছে সেঞ্চুরি অফ বার্থ, আর ওয়াই ওয়াই হচ্ছে ইয়ার। দেখো এক্সাম্পলটা দেখি আমি বলি, যে ধরো কারো বার্থডে হচ্ছে 1/1/2000, ঠিক আছে। তাহলে এখানে ডেট হচ্ছে কোন 01, মান্থ হচ্ছে 01, সিসি মানে সেঞ্চুরি, তাহলে এখানে হচ্ছে
20 আর ইয়ার হচ্ছে এখানে 00, ঠিক আছে। তাহলে এটা আমি প্রথম লিখবো, তাহলে ডেটের জায়গায় আমি লিখলাম 01, মান্থের জায়গায় লিখলাম 01, সিসি হচ্ছে 20 আর এটার ক্ষেত্রে হচ্ছে 00। এরপর কি করেছি দেখো, yy প্লাস 1, মানে এখানে যে জিনিসটা আছে এটার সাথে 1 যোগ করেছি, সিম্পল এটা পেয়ে গেছি। তারপরে এটা কিভাবে পেয়েছি দেখো, সিসি মাইনাস 1, মানে সিসি মানে হচ্ছে এটা 20 থেকে 1 বাদ দাও তাহলে 19 পেয়ে যাবে। তারপর দেখো মান্থ মাইনাস 3, ঠিক আছে, মান্থের থেকে 3 যদি বাদ দাও তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে কত, -2, ঠিক আছে। তারপর ডেটের সাথে 3 যোগ করো, ডেট হচ্ছে কত 01, তার সাথে যদি আমি 3 যোগ করি তাহলে 04 হয়ে যাবে। ঠিক এই রকম ভাবে আমি প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি এলিমেন্ট আমি কিন্তু তৈরি করেছি, এবং তৈরি করে আমরা যে জিনিসটা এখানে দেখছি, দেখো এখানে ফিচার্স গুলো আমরা একে একে দেখার চেষ্টা করি, দেখো কতটা ইন্টারেস্টিং। প্রত্যেকটি রো তুমি যোগ করো, প্রত্যেকটি রো যোগ করলে এখানে কত হচ্ছে দেখো 22 হচ্ছে। এখানে যদি তুমি যোগ করো এটার ক্ষেত্রে দেখো 22 আসবে, তাই না। 19 একে 20 আর এখান থেকে 2, 22, 18, এখান থেকে 20 আর এখান থেকে 2 আসছে 22, এটার ক্ষেত্রে দেখো 22 আসছে, ঠিক আছে। এবার প্রত্যেকটি কলাম তুমি যোগ করো, এখান থেকেও দেখো 22 আসবে, তাই না। এই দুটো কেটে যাচ্ছে, 21 একে 22, এই কলামটাকে তুমি যোগ করো, এখানেও কিন্তু তোমার 22 আসবে। এখানেও যদি তুমি যোগ করে রাখো তাহলে এখান থেকেও 22 আর এটা থেকেও 22, ঠিক আছে। আচ্ছা, পরের ফিচার্সটা দেখো, এগুলোকে যোগ করো, এটার সাথে এটা যোগ করো, 21 একে 22 আর এখানে 0 0 যদি তুমি যোগ করো এটার ক্ষেত্রে কিন্তু 22, ঠিক আছে না। আচ্ছা, সেন্ট্রালটা তুমি দেখে নিতে পারো, যে এই সেন্ট্রাল ব্লকটা এটা তুমি দেখে নিতে পারো, এটা এই দুটো তো কেটে যাচ্ছে, তাহলে 19 আর 3 হচ্ছে 22। তুমি যদি বলো যে এগুলো দেখবো, 1 আর 1 এ যোগ করো 2 আর 18 আর 2 হচ্ছে 20, 20 আর 2 হচ্ছে 22, এখানেও মিলে যাচ্ছে দেখো, তুমি যেভাবেই দেখতে চাও। আচ্ছা, তুমি যদি বলো যে আমি লাইট কালার সেলগুলো একটু দেখার চেষ্টা করি, তাহলে এখানেও দেখো যে এই যে সেলটা এখানে এখানে যেটা আছে, তাহলে এটা হচ্ছে 22 দিচ্ছে। আচ্ছা, তুমি যদি এটাকে যোগ করো তাহলে এখান থেকেও আসবে দেখো 22, ঠিক আছে, 22 আসছে। যেরকম ভাবেই দেখো না কেন, তোমার 9টা যে ফিচার্স তোমাকে এখানে দেখানো হয়েছে, সেই 9টা ফিচার্স তুমি এখানে ভেরিফাই করে নাও, তো প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু তুমি সেম জিনিস পাবে, ঠিক আছে। তাহলে এখন তোমাদের কাজ হচ্ছে যে তোমরা নিজেদের ডেট অফ বার্থটা লিখবে এই ফরম্যাটে, ঠিক আছে, এই ফরম্যাটে লিখবে, দিয়ে এই ফর্মুলাতে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করে দেখবে যে কি আসছে। তাহলে সেখান থেকে কিন্তু তোমরা এই ম্যাজিক স্কোয়ার জেনারেট করতে পারবে। এবং অবশ্যই নিজের যে স্পেশাল নাম্বারটা এখানে এই ক্ষেত্রে স্পেশাল নাম্বার হচ্ছে 22, এবং তোমরা নিজেরা যখন নিজেদের ডেট অফ বার্থ পুট করবে সেখান থেকে কিন্তু স্পেশাল নাম্বার পাবে। অবশ্যই সেটা ভেরিফাই করে দেখে নাও, 9টা ফিচার্স দিয়ে অবশ্যই মিলবে। আচ্ছা, এখানে একটা কনফিউশন হতে পারে যে যদি মাইনাস আসে সেটা নেবো কিনা, অবশ্যই মাইনাস থাকলে নেবে, এখানে প্রবলেম কিছু নেই, ঠিক আছে। আরেকটা কনফিউশন এখানে সৃষ্টি হতে পারে, এই সিসি মানে তো আমরা জানি যে সেঞ্চুরি, কিন্তু এখানে একটু ছোটমোটো লাগতে পারে, দেখো আমি একটু ক্লিয়ার করে দিই যাতে বুঝতে অসুবিধা না হয়। যে ধরো আমি রামানুজমের বার্থডেটা যদি আমি নিই, এখানে দেখো তার বার্থডে হচ্ছে 22/12/1887, এটা অ্যাকচুয়ালি কিন্তু 19th সেঞ্চুরি, ঠিক আছে। কিন্তু আমরা আমাদের যে ম্যাজিক স্কোয়ার সেখানে কিন্তু আমরা লিখেছি দেখো 18th সেঞ্চুরি, মানে এটা তো সিসি, এগুলো তো ডেট মান্থ যেমন আছে সেরকম থাকুক, ঠিক আছে, এটা ইয়ারের লাস্ট দুটো ডিজিট, ঠিক আছে। তাহলে এখানে দেখো হিসাব মতো আমাদের নিয়ম অনুসারে এটা কিন্তু 19 হওয়া দরকার ছিল, কিন্তু আমরা সেটা নিইনি, আমরা জাস্ট যে ইয়ার অফ বার্থ, সেই ইয়ার অফ বার্থের প্রথম এই ডিজিটটা এখানে বসিয়েছি আর লাস্টের ডিজিটটা বসিয়েছি এখানে, ঠিক আছে। সুতরাং এখানে কনফিউশন হওয়ার কোনো দরকার নেই, যার যেমন ইয়ার অফ বার্থ সেই ইয়ার অফ বার্থটা বসাবে, ঠিক আছে, দিয়ে তারপর ক্যালকুলেশন করবে সিসির ক্ষেত্রে, ঠিক আছে। ইয়ার অফ বার্থটা অবশ্যই বসাবে, অ্যাকচুয়ালি সিসি স্ট্যান্ডস ফর সেঞ্চুরি অফ বার্থ, ঠিক আছে। এখানে একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে রাখি, আমরা প্রত্যেকেই জানি যে 19th সেঞ্চুরি
স্টার্ট হয় 1/1/1801 থেকে 31/12/1900, ঠিক আছে? 19th সেঞ্চুরি স্টার্ট হয়। দেখো এখানকার এই টাইম পিরিয়ডের মধ্যেই কিন্তু রামানুজমের বার্থডেটা এক্সিস্ট করছে, ঠিক আছে? 20th সেঞ্চুরি কখন থেকে স্টার্ট হয়? 1/1/1901 থেকে 31/12/2000, এটা হচ্ছে 20th সেঞ্চুরি। আচ্ছা, এরপর হচ্ছে 21st সেঞ্চুরি। এটা স্টার্ট হয় 1/1/2001 থেকে 31/12/2100, ঠিক আছে? এটা অ্যাডিশনাল ইনফরমেশন জানার জন্য, কিন্তু এখানে এটা কাজে লাগবে না, ঠিক আছে? এখানে যার যেমন ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থ এখানে পুট করবে এবং পুট করে এই যে ম্যাজিক স্কোয়ারের যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটা কিন্তু তোমাদের কাজে লাগাতে হবে এবং সেখান থেকে নিজেদের ডেট অফ বার্থের ম্যাজিক স্কোয়ার তৈরি করে নিতে পারবে। এবং এতটুকুই আমার জানানোর ছিল। আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং পরিশেষে এটাই বলবো যে এই মহান গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজনের প্রতি আমরা যেন শ্রদ্ধাশীল হই এবং তার যে বিস্ময়কর প্রতিভা, তার গবেষণা, তার সৃষ্টিশীলতা, তার চিন্তা ভাবনা, তার মনন, প্রত্যেকটি জিনিসের প্রতি যেন আমরা আরো বেশি বেশি করে শ্রদ্ধাশীল হই। ধন্যবাদ সকলকে।